জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানাবো, জনগণের সাড়া না পেয়ে অনলাইনে হরতাল অবরোধ করছে আওয়ামী লীগ। থাকছে বিস্তারিত প্রতিবেদন। এদিকে সাঈদীকে দুনিয়া থেকে সরিয়ে দিতে নির্দেশনা দিয়েছিল ভারতের র। প্রিয় দর্শক, পুরো রিপোর্টটি উপস্থাপন করছি, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। জানাবো, আসিফ নাহিদরা পদত্যাগ করলেও সরকারে থাকতে পারেন ছাত্র প্রতিনিধি। এবং শেখ হাসিনার বিচার হবে ফাঁসির মঞ্চে, বললেন সমন্বয়ক সার্জিস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। জনগণের সাড়া না পেয়ে অনলাইনে হরতাল অবরোধ করছে আওয়ামী লীগ। পুলিশের গুলি, শটগানের ব্যবহার চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে। শেখ হাসিনা তার বর্বর শাসন ফিরে পেতে মরিয়া বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মুন্সিগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে একথা জানান তিনি। রিজভী বলেন, শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশে আশ্রয় পেয়ে নানা ধরনের উস্কানিমূলক কাজ করার জন্য তার কর্মীদের নির্দেশ দিচ্ছেন। জনগণের সাড়া না পেয়ে অনলাইনে হরতাল অবরোধ করছে আওয়ামী লীগ, এমন মন্তব্য করেন তিনি। তিনি জানান, শেখ হাসিনা অবাধ সুষ্ঠু নির্বাচন না দিয়ে বন্দুকের ব্যবহার করেছেন। তিনি ভোটকেন্দ্র ফাঁকা রেখেছিলেন, দিনের ভোট রাতে করেছিলেন। জনগণের এই স্মৃতি অত্যন্ত দুঃসহ। এটি অব্যাহত থাকুক, জনগণ তা চায় না। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের রোডম্যাপ এবং ডেডলাইন দিতে হবে। বিএনপি সংস্কারের বিরুদ্ধে নয়, এমনটা উল্লেখ করে তিনি বলেন, বারবার আমরা বলেছি কেমন সংস্কার প্রয়োজন। সংস্কার হতে বেশি দিন সময় লাগে না, আবার এটি একটি চলমান প্রক্রিয়া। এর জন্য নির্বাচন আটকে রাখার কোনো মানে হয় না বলেও মন্তব্য করেন রিজভী। সাঈদীকে দুনিয়া থেকে সরিয়ে দিতে নির্দেশনা দিয়েছিল ভারতের র। ভারতের গোয়েন্দা সংস্থার র সর্বোচ্চ আদালত থেকে ফাঁসির রায় কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেয়া বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির দেলোয়ার হোসেন সাঈদীর বিষয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গোপন প্রতিবেদন দিয়েছিল বলে অভিযোগ উঠেছে। আর ওই প্রতিবেদনে সাঈদীর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া সংক্রান্ত এক নির্দেশনাতে বলা হয়েছিল, দেলোয়ার হোসেন সাঈদীকে যদি দুনিয়া থেকে না সরিয়ে দেওয়া হয়, তাহলে যে কোনো সময় শেখ হাসিনা সরকারকেই ফেলে দেওয়া হতে পারে। কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ সাঈদীকে মন থেকে ভালোবাসেন এবং দলমত নির্বিশেষে তার রয়েছে ব্যাপক জনসমর্থনও। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট 1-এর 3 নম্বর সেলে দীর্ঘদিন আটক থাকার সময় দেলোয়ার হোসেন সাঈদীর জেল পার্টনার, ব্যক্তিগত খেদমতকারী ও বিভিন্ন সময় তার সেবায় নিয়োজিতদের কাছে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের দেয়া গোপন প্রতিবেদন এবং শেখ হাসিনাকে নিয়ে নানা মন্তব্যের সময় তিনি একথা বলেছেন। এ সময় ফাঁসির আসামি বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী তার কথায় সায় দিয়ে শুধু বলেছিলেন, ঠিক বলেছেন ভাইজান, ওদের চালে পড়েই শেখ হাসিনা ফাঁসির রায় দেয়া শুরু করেছে। উল্লেখ্য, 2023 সালের 13 আগস্ট দুপুরের দিকে দেলোয়ার হোসেন সাঈদীকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট 1 থেকে অনেকটা অসুস্থ অবস্থায় গাজীপুরের তাজউদ্দিন মেডিকেল হাসপাতালে পাঠিয়েছিল কারা কর্তৃপক্ষ। এর আগে কারাগারের ডাক্তার সহকারী সার্জন ডাক্তার খালিদ মাহমুদ তার স্বাস্থ্য পরীক্ষা করে হাসপাতালে পাঠানোর পরামর্শ দিয়েছিলেন। কারা কর্তৃপক্ষের কথা মোতাবেক হাসপাতালে নেয়ার পর তার স্বাস্থ্যের অবনতি হয়। পরে ডাক্তাররা তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানোর কথা বললে ওই রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়। শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় পরদিন রাতে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাজার হাজার ভক্ত হাসপাতালের সামনে ভিড় জমান এবং সুস্থ সাঈদীকে পরিকল্পিতভাবে ইনজেকশন পুশ করে ইমরান এই সরকারের অনুসারী ডাক্তার মেরে ফেলেছে বলে অভিযোগ করতে থাকেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল, যদিও তার চিকিৎসায় নিয়োজিত প্রফেসর
ডাক্তার এস এম মোস্তফা জামান সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছিলেন, সাঈদী সাহেবের হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে। কিন্তু তার এ বক্তব্যকে কোনোভাবেই মেনে নিতে পারেননি সাঈদী ভক্তরা। পরে ঢাকা ও তার গ্রামে একাধিক জানাজা নামাজের পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছিল। আসিফ নাহিদরা পদত্যাগ করলেও সরকারে থাকতে পারেন ছাত্র প্রতিনিধি। জুলাই বিপ্লবে নেতৃত্ব দেয়া ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। নতুন এই দলের নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতাদের পাশাপাশি থাকতে পারেন সরকারে থাকা ছাত্র প্রতিনিধিরা। তবে রাজনৈতিক দলের দায়িত্ব নেয়ার আগে তারা সরকার থেকে পদত্যাগ করবেন। 3 ছাত্র উপদেষ্টা পদত্যাগ করলেও সরকারে ছাত্রদের প্রতিনিধি নিশ্চিত করতে চান তারা। সম্প্রতি দৈনিক মানবজমিনের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে 3 ছাত্র প্রতিনিধি রয়েছে সরকারের উপদেষ্টা পরিষদে। এরা হলেন তথ্য ও সম্প্রচার এবং আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম, স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং উপদেষ্টা মাহফুজ আলম। এই 3 জন ধাপে ধাপে পদত্যাগ করতে পারেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদ বলেন, ভবিষ্যৎ রাজনৈতিক উদ্যোগে যুক্ত হতে সরকারে থাকা ছাত্রদের প্রতিনিধিদের মধ্যে 2-1 জন উপদেষ্টা পদত্যাগও করতে পারেন। একসঙ্গে 2 জন না 3 জন পদত্যাগ করবেন সেটি চূড়ান্ত হয়নি। একজন নতুন করে উপদেষ্টা পরিষদে যাওয়ার বিষয়ে তিনি জানান, আশা করি একজন উপদেষ্টা পরিষদে আসবেন। তবে এখনও পর্যন্ত তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। প্রতিবেদনে আরও বলা হয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদে রদবদল আসতে পারে। নতুন কয়েকজন যুক্ত হতে পারে উপদেষ্টা পরিষদে। ছাত্ররা চাচ্ছেন সরকারে তাদের একজন প্রতিনিধি থাকুক যিনি রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ ছিলেন না বা হবেন না। তবে এই প্রক্রিয়ায় অভ্যুত্থানের কোনো অংশীজনের সঙ্গে বিরোধ করতেও চান না তারা। শেখ হাসিনার বিচার হবে ফাঁসির মঞ্চে, সার্জিস। শহীদ পরিবারদের সহায়তা যত দ্রুত করা যেত তত দ্রুত তা হচ্ছে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, শহীদ পরিবারের সদস্যদের এখনও যদি বসতে হয় তাহলে এটি জাতির জন্য লজ্জার। রাজধানীর শাহবাগে গণ অভ্যুত্থানে নিহতদের পরিবারের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচিতে এসে তিনি একথা জানান। এ সময় তিনি জানান, সরকারে যারা ছাত্র প্রতিনিধি রয়েছেন তাদের সাথে শহীদ পরিবারের বিষয়ে কথা হয়েছে। তারা শহীদ পরিবারের প্রতিনিধির সাথে কথা বলবেন। শহীদ পরিবারের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন এই অভ্যুত্থানের সামনের সারির নেতারা। পরবর্তীতে শহীদ পরিবারের সদস্যদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেখানে শহীদ পরিবারের যৌক্তিক দাবিগুলো তুলে ধরা হবে। সার্জিস বলেন, যদি সরকার হাসিনা ও তার দোসরদের বিচার করতে না পারে তাহলে এটি হবে এই সরকারের সবচেয়ে বড় সীমাবদ্ধতা। অন্তর্বর্তীকালীন সরকারের সময় সব দাবি আদায় করে নেওয়া হবে বলে জানান সার্জিস। সার্জিস আরও বলেন, খুনি হাসিনা ভারতে বসে নির্লজ্জের মতো বক্তব্য দেয়। সেই হাসিনা এই দেশে নির্লজ্জের মতো বিচার চায়। তার বিচার হবে ফাঁসির মঞ্চে। যারা হাসিনাকে সমর্থন করেছে তাদের শহীদ পরিবার ও তরুণ প্রজন্ম ভুলে যায়নি। সরকারকে শহীদ পরিবারের প্রতিটি যৌক্তিক দাবি পূরণ করতেই হবে বলেও জানান সার্জিস। পরে সার্জিসের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করে শহীদ পরিবারের সদস্যরা।